সরকারি নিয়ম আদেশ মানে না, বছর শেষে খোঁজে শুধু অর্থ, খেলাধুলায় রেজাল্ট জিরো। খালি কলসিতে কেবলই বাজনা, এরকম 15টি ফেডারেশন ও অ্যাসোসিয়েশনে টাকা দেয়া বন্ধ করতে যাচ্ছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। নতুন বছরের তারুণ্যের উৎসব তো করেইনি, এমনকি দেখিয়েছে প্ল্যান জমা না দেওয়ার মতো স্পর্ধা। মেহেদী নাইমের রিপোর্ট। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। ক্রীড়াঙ্গনে বরদাস্ত করা হবে না কোনো দুর্নীতি, হোক সেটা বিপিএল ফুটবল কিংবা বিপিএল ক্রিকেট। পাড়ার খেলা ছাড়া স্বীকৃত যে কোনো গেম নিয়ম নীতির তোয়াক্কা না করলে ছাড় দেয়া হবে না এক চুল। খেলাধুলা মানেই যে ডিসিপ্লিন। নতুন বাংলাদেশে এই ছিল আসিফ মাহমুদদের মতো। কিন্তু অভিভাবকই যদি উচ্ছৃঙ্খল হয়, তবে খেলোয়াড়রা কিভাবে আবদ্ধ হবে শৃঙ্খলার বন্ধনে? ঠিক সেটাই ঘটেছে বাংলাদেশের ক্রীড়াঙ্গনে। শাস্তির মুখে পড়তে যাচ্ছে 15টা ফেডারেশন, অ্যাসোসিয়েশন। সরকারি নির্দেশের তোয়াক্কা না করার স্পর্ধা মেনে নেয়নি যুব ক্রীড়া মন্ত্রণালয়। 2025-এ তারুণ্যের উৎসব দিয়ে যখন বিভিন্ন ফেডারেশন অতীতের কালিমা ধুয়ে মুছে নতুনভাবে সাজছিল, এসো দেশ বদলাই পৃথিবী বদলাই এই স্লোগানে জেলায় জেলায় ছড়িয়ে দিচ্ছিল অনুপ্রেরণার অমীয় বাণী, তখন কোনো প্রকার কার্যক্রম এমনকি পরিকল্পনাও জমা দেয়নি 15টা ক্রীড়া ফেডারেশন। নির্ধারিত সময়ের মধ্যে তো নয়, এমনকি 26 জানুয়ারি পর্যন্ত 7টি ফেডারেশন ও 8টি অ্যাসোসিয়েশন কোনো সাড়াই দেওয়ার প্রয়োজন বোধ করেনি। জাতীয় ক্রীড়া পরিষদের নির্দেশনা উপেক্ষা করে তারা রীতিমতো ঘুমিয়েই আছে, যার মধ্যে অন্যতম ব্যাডমিন্টন, গলফ ও বডি বিল্ডিং ফেডারেশন। জাতীয় ক্রীড়া পরিষদ মনে করে প্রতিষ্ঠানটির আইনের ধারা 23-এর গ অনুসারী এ ধরনের নির্দেশনা পালন করা ফেডারেশন ও অ্যাসোসিয়েশনের দায়িত্ব। তারুণ্যের উৎসবের কর্মপরিকল্পনা জমা না দিয়ে এই 15 ফেডারেশন দায়িত্বে অবহেলা করেছে, যার শাস্তি হতে পারে এসব ফেডারেশনের অনুকূলে বরাদ্দ দেয়া অর্থ ছাড় স্থগিত করা, অর্থাৎ আগামীতে কোনো টাকাই দেওয়া হবে না এসব ফেডারেশনকে। এই নিয়ম জারি করার পর নিয়ম ভঙ্গ করা ক্রীড়া সংগঠকদের উপলব্ধি সময়ের 1 ফোঁট, অসময়ের 10 ফোঁট। মেহেদী নাইম, 71।